নমস্কার বন্ধুরা, ভক্তি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। সাত্বিক বা নিরামিষ রান্না আজকে আমি রান্না করব কচুর ছড়া, অনেকে গাঠি কচুও বলে। ছড়া, আলু এবং টমেটো এভাবে কেটে নিলাম। চুলাটিতে একটি পাত্র বসিয়ে চুলাটি অন করে দিলাম। পাত্রটিতে আমি 2 গ্লাস পরিমাণ জল দিয়ে দেব। জলটা একটু গরম করে তারপর এতে ছড়াগুলি দিব, কারণ ঠান্ডা জলে ছড়াগুলি দিলে ছড়াগুলি ভালো সিদ্ধ হতে চায় না। জলটা গরম হয়ে গেছে, এবার এতে আগে থেকে কেটে রাখা ছড়াগুলি আমি দিয়ে দিব। ছড়াগুলিকে 10 মিনিট সেদ্ধ করে নেব। ছড়াগুলি সেদ্ধ হয়ে গেছে কিনা তা দেখে নিচ্ছি। ছড়াগুলি এরকম সেদ্ধ হয়ে গেলে এবার ছড়াগুলি নামিয়ে একটি ছাঁকনির সাহায্যে জলটা ছাড়িয়ে নিলাম। চুলাতে এবার একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটি গরম হয়ে গেছে, এবার তাতে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে হাফ চামচ লবণ দিয়ে একটু মিশিয়ে নেব। তেলে এভাবে একটু লবণ দিলে ভাজাটা ভালো হয়। এবার এতে কেটে ধুয়ে রাখা আলুগুলি দিয়ে দিলাম। বারবার আলুগুলি নেড়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার একটি বাটিতে ভাজা আলুগুলিকে তেল ছেড়ে নামিয়ে রাখছি। এবার কড়াইতে জল ঝরে যাওয়া সেদ্ধ ছড়াগুলি দিয়ে দিলাম। কড়াইতে নতুন করে কোনো তেল দেইনি, আগের তেলেই ছড়াগুলি ভেজে নেব। এবার হাফ চামচ লবণ দিয়ে দিলাম। চুলার আঁচটা কমিয়ে ছড়াগুলিকে বারবার নেড়ে ভাজতে হবে। বারবার না নাড়লে ছড়াগুলি খুব সহজেই কড়াইয়ের গায়ে লেগে যায়। ছোলাগুলো ভাজি হতে হতে আমি গ্রাইন্ডারে টমেটো পেস্টটা বানিয়ে নিচ্ছি। পেস্টটা একটা বাটিতে নিয়ে নিলাম। এদিকে ছড়াটা
আবার একটু নেড়ে দিচ্ছি। ছোলাগুলি হালকা একটা গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন ছোলাগুলো ভাজা হয়ে গেছে। এখন ভেজে রাখা আলুর বাটিতে ছোলাগুলিকে রাখছি। এবার কড়াইতে আবারও হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। দুটো শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ছিঁড়ে তেলে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাগুলো একটু ভেজে নিতে হবে। এবার কড়াইতে 1 চামচ গোটা জিরা দিয়ে দিলাম। জিরাটা একটু ভেজে নিয়ে একটা বড় সাইজের তেজপাতা মাঝখান দিয়ে এভাবে ছিঁড়ে দিয়ে দিলাম। এবার মশলাটাকে একটু ভেজে নেব। এদিকে বাটিতে আমি টমেটো পেস্ট, গরম মশলা বাটা, শুকনো লঙ্কা বাটা, ধনে, জিরা, আদা বাটা, কোরানো নারকেল নিয়েছি। এবার কড়াইতে টমেটো পেস্টটা দিয়ে দিলাম। একটু নাড়িয়ে নিতে হবে। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আবার মশলাটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। এবার এতে 1 চামচ হলুদের গুঁড়ো, জিরা, ধনে ও আদা বাটা দিয়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার লঙ্কা বাটা দিয়ে দেব। আপনারা লঙ্কা বাটা পরিমাণ মতো দেবেন। এবার সবগুলো মশলাকে মিশিয়ে ভেজে নিলাম। এবার এতে কোরানো নারকেলটা দিয়ে দিলাম। এবার সব মশলাগুলোকে কম আঁচে ভেজে নেব। একটি বাটিতে 5 চামচ টক দই নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম। ফেটানো দইটা কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মিশিয়ে একটু ভেজে নেব। এবার ভেজে রাখা আলু ও ছোলাগুলিকে কড়াইতে দিয়ে দিলাম।
মশলার সাথে একটু মিশিয়ে নিয়ে তাতে 2 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। এবার ছোলাটাকে মিনিট 3 সিদ্ধ হতে দেব। জলটা এরকম শুকিয়ে গেলে এবার এতে কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে কেটে দিয়ে দিলাম। এবার এতে 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে একটু মিশিয়ে নেব এবং 1 মিনিট সিদ্ধ করে নেব। রান্না হয়ে গেছে, এবার একটা বাটিতে নামিয়ে নেব। দেখুন কি সুন্দর রং এসেছে। বাড়িতে একবার অবশ্যই এই রেসিপিটা বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্ট করতে ভুলবেন না। এরকম আরও সুস্বাদু রান্নার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার পরের রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।